ঘন অন্ধকার রাত, শ্মশানে বাতাসে অদ্ভুত শব্দ। সাহসী রাজা বিক্রমাদিত্য আবার গাছ থেকে বেতালকে নামিয়ে কাঁধে তুলে নিলেন এবং তান্ত্রিকের কাছে নিয়ে যেতে চললেন। বেতাল হেসে বলল, রাজা, পথ দীর্ঘ, আমি তোমাকে আরেকটি গল্প বলি, শেষে একটি প্রশ্ন করব। রাজা চুপ করে হাঁটতে লাগলেন। এক রাজ্যে তিন বন্ধু ছিল। একজন ছিল জ্যোতিষী, একজন ছিল যোদ্ধা, আর একজন ছিল খুব বুদ্ধিমান। একদিন তারা বনে ঘুরতে গিয়ে একটি মানুষের হাড়ের কঙ্কাল দেখতে পেল। জ্যোতিষী বলল, আমি শাস্ত্র জেনে বলতে পারি এই কঙ্কাল কার। সে হিসাব করে বলল, এটি এক রাজকন্যার। যোদ্ধা বলল, আমি আমার শক্তি দিয়ে এই হাড়গুলো জোড়া লাগাতে পারি। সে কঙ্কালটিকে সুন্দরভাবে সাজিয়ে দিল। তৃতীয় বন্ধু বলল, আমি এমন মন্ত্র জানি যাতে মৃত মানুষ আবার জীবিত হতে পারে। সে মন্ত্র পড়তেই কঙ্কালটি জীবন্ত হয়ে এক সুন্দরী মেয়েতে পরিণত হলো। এখন তিনজনেই বলল, এই মেয়েটি আমার, কারণ আমি তাকে তৈরি করেছি। বেতাল তখন বলল, হে রাজা বিক্রম, বলো তো সেই মেয়েটির উপর আসল অধিকার কার হওয়া উচিত? রাজা কিছুক্ষণ ভেবে বললেন, যে তাকে জীবিত করেছে সে যেন পিতার মতো, যে কঙ্কাল সাজিয়েছে সে যেন কর্মকারের মতো, কিন্তু যে প্রথমে তাকে চিনে বলেছিল সে রাজকন্যা, সেই প্রকৃত স্বামী হওয়ার যোগ্য। বিক্রমের উত্তর শুনে বেতাল হেসে উঠল, তুমি ঠিক বলেছ রাজা, কিন্তু তুমি কথা বলেছ, তাই আমি আবার গাছে ফিরে যাচ্ছি। এই বলে বেতাল উড়ে গিয়ে আবার সেই গাছের ডালে ঝুলে পড়ল, আর সাহসী বিক্রমাদিত্যকে আবার তাকে ধরতে যেতে হলো।